আমরা ভালো নেতা চাই না মন্দ নেতা চাই। আর একটু জোরে বলুন, ভালো নেতা চাই। আমরা নামাজি নেতা চাই, বেনামাজি নেতার পিছনে আমরা নাই। কথা বলেন ঠিক না ঠিক? যারা কোরআন মানে হাদিস মানে কোরআনের আইন দিয়ে যারা দেশ চালাতে চায় সেই সকল নেতার পিছনে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? কে কে থাকতে চান আল্লাহকে হাত তুলে দেখান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে পড়ে দিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدقت يا رب العالمين عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفقهوا قبل أن تسودوا قال عبد الله وبعد أن تسودوا وقد تعلم أصحاب النبي صلى الله عليه وسلم في كبر سنهم رواه البخاري وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شبع درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাব কোন সূরা বলেন তো? সূরাতুল আহজাবের 66, 67 এবং 68 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি এবং বুখারী শরীফের হাদিস একটি হাদিস আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি।
এর আলোকে অল্প কিছু কথা বলবো। কথা বললে অনেক, বলে কথা শেষ করা যাবে যাবে না। কোরআনের কথা, রাসূলের কথা বলে শেষ করা যাবে না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল লুকমানের আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি পৃথিবীতে যত গাছপালা বৃক্ষরাজি সৃষ্টি করে রেখে দিয়েছি, সকল বৃক্ষরাজিকে যদি কেটে কেটে কলম বানিয়ে নাও, আর যত সাগর মহাসাগর নদী নালা খাল বিল যত সাগরের পানি রয়েছে, পানি গোলানকে যদি কালি বানিয়ে নাও, শুধু ওই সাগর গোলানি নয়, আরো 7টা সাগরের পানি যদি একত্রিত করে আমার কোরআনের কথা বলেন ব্যাখ্যা করার জন্য লেখা শুরু করে দাও, পড়া শুরু করে দাও, ওই কলমের কালি এবং কলম বৃক্ষরাজি এবং সাগরের পানি কালি গোলান সব শেষ হয়ে যাবে, তবু আমার কোরআনের কথা ব্যাখ্যা করে লিখে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ করা যাবে? আরেকটু জোরে বলুন, যাবে? যাবে না। সেই কোরআন কারীম আমরা শুনতে এসেছি। আজকের যে আলোচনার বিষয়, আজকের আলোচনার বিষয় হলো ইমানের অগ্নি পরীক্ষা। কি বিষয়? ইমানের অগ্নি পরীক্ষা। কারণ যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, সাহাবা আজমাইনগণ ছিলেন, সবাই ইমানের পরীক্ষা দিয়েছেন। কি বলেন, ঠিক না বেঠিক? কেউ পরীক্ষা থেকে বাদ পড়েন নাই, সবাইকে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়েছে। উত্তীর্ণ করেছেন কে? আর একটু জোরে বলুন, কে? আল্লাহ। সুতরাং আজকের আলোচনার বিষয় হলো ইমানের অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নবী হিসাবে পাঠিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামের আদালতে আসামি ছিল, অপরাধী ছিল। ইউসুফ আলাইহিস সালাম যে আদালতে অপরাধী ছিলেন, যার আদালতে মিশরের গভর্নর আব্দুল আজিজ, কি বলেন, ঠিক না বেঠিক? মুসার আদালতে, ফিরআউনের আদালতে অপরাধী ছিল মুসা আলাইহিস সালাম। কথা বলেন, ঠিক না বেঠিক? তেমনি ভাবে নমরুদের আদালতে অপরাধী ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। অনুরূপ ভাবে আবু জেহেলের আদালতে অপরাধী ছিল বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মিশরের আব্দুল আজিজ, ফিরআউন, নমরুদ, আবু জেহেল, উতবা, সাইবা, তারা কি আছে? তারা নেই। কিন্তু বিশ্ব নবীদের, নবী রাসূলদের আদর্শ এখনো আসে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলে বলেন, ঠিক না বেঠিক? আমরা সেই নবীর আদর্শ মানতে চাই। বলেন, ঠিক না বেঠিক? সেই নবীর আদর্শ মেনে আমরা দুনিয়ার বুকে জীবন যাপন করতে চাই।
সম্মানিত তাওহীদি জনতা, বর্তমানে এমন একটি প্রেক্ষাপটে আমরা অবস্থান করছি যে প্রেক্ষাপটে এই তো কয়েকদিন আগে আপনারা জানেন, শুনেছেন, 26শে নভেম্বর চিন্ময় দত্ত, চিন্ময় কৃষ্ণ দাস নামে একজন হিন্দু উগ্রবাদী ইহুদিদের দ্বারা মুসলমানদের একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে গলা কেটে হত্যা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আমাদের অন্তরে এতটুকু কষ্ট লাগেনি। বৌদ্ধদের আঘাত করলে চীন খেপে যায়, হিন্দুদের আঘাত করলে ভারত খেপে যায়, ইহুদিদের আঘাত করলে ইসরায়েল খেপে যায়, কিন্তু মুসলমানদেরকে আঘাত করলে আমরা মুসলমান হয়ে মুসলমানরা কিছুই করতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত তাওহীদি জনতা, আজকের এই তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিল থেকে আমরা জানাতে চাই যে যারা এরকম ভাবে ইহুদিদের দালাল হয়ে মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছ, তাদের আল্লাহর জমিনে বাংলাদেশে তাদেরকে নির্মমভাবে তাদেরকে লাঞ্ছিত করে বিতাড়িত করা হবে বলে বলেন ঠিক না ঠিক? সম্মানিত তাওহীদি জনতা, আমাদেরকে খেয়াল করতে হবে যে ইহুদিরা আমাদেরকে ওট পেতে আছে ইসলামকে ধ্বংস করার জন্য, আর তাদের সাথে আছে মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার। যদি বলুন ঠিক না ঠিক? আর একটু আসতে বলবেন না ঠিক না ঠিক? সম্মানিত তাওহীদি জনতা, এই জন্য আমরা আজকের মাহফিল থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে জানাতে চাই যে আপনি একা নন, আপনাদের সামনে আপনাদের সাথে আমরা 18 কোটি মানুষ আছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসি না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কথা বলে ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি সূরাতুল আহজাবের 66, 67, 68 নং আয়াত তেলাওয়াত করেছি। চলুন আমরা এই আয়াতের আলোকে কিছু আলোচনা শুনি ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহা ওয়া আতানা রাসূলা। আল্লাহু আকবার। আজকে যারা নেতা নাম ধরে নেতা হয়ে মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে পথভ্রষ্ট করতেছে, ক্ষমতার দাপটকে ক্ষমতা দিয়ে ক্ষমতার অপব্যবহার করে যারা মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে, জুলুম চালাচ্ছে, আল্লাহ পাক তাদের সম্পর্কে, ওই সকল নেতাদের সম্পর্কে বলতেছেন তাদের অবস্থা কেমন হবে। আল্লাহ পাক বলেন ওই সকল নেতাদের যারা দুনিয়ার বুকে ক্ষমতার অপব্যবহার করে নির্মম ভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন জুলুম চালিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার। সেদিন জাহান্নামের আগুন দ্বারা তাদের মুখমণ্ডল ওলট পালট করে দেওয়া হবে। ওই সকল নেতাদের
যারা অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করতেছে তাদের মুখমণ্ডল আগুন দ্বারা ওলট পালট করে দেওয়া হবে। শুধু তাই নয়, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহা ওয়া আতানা রাসূলা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে ভয় লাগে? না না, আল্লাহু আকবার। আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন আমাদের কানে কিসের আওয়াজ দেওয়া হয়েছে? আজান। আজানের প্রথম ধ্বনি কি ছিল? আল্লাহু আকবার। যখন নামাজ শুরু করি সেই নামাজের প্রথম শব্দ কি? ইকামত দেওয়ার প্রথম শব্দ কি? আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের জানাজার শেষ শব্দ কি? সেই আল্লাহু আকবার বলতে যদি ভয় লাগে যাবে তারা মুসলমান হিসাবে কলঙ্কের কথা বলুন, ঠিক না বেঠিক? আর যারা আল্লাহু আকবার যাদের পছন্দ হয় না তাদের জানাজা করাও হবে না, কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহর বিরোধিতা করতেছেন, যারা আল্লাহর কোরআনের বিরোধিতা করতেছেন, আজকে তাফসীর কোরআন মাহফিল থেকে শুনে যান। আমরা জানাতে চাই, সতর্ক করে দিতে চাই, কোরআনের বিরোধিতা করলে, আলেমদের বিরোধিতা করলে জানাজা হবে না, তাদের কথা বলেন ঠিক না বেঠিক? আলেমরা সিদ্ধান্ত দিয়েছে এতদিন যারা অত্যাচার নির্যাতন করেছে তারা তো এখন আর বাংলাদেশ থেকে কোথায় পালিয়ে চলে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত তাওহীদি জনতা, এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহ পাক বলেন, তারা আরো বলবেন, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম, আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম, অতঃপর তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। বিগত 16টি বছরে যত নেতা নেতৃত্ব ছিল, নেতৃত্ব দিয়েছে, সবাই পথভ্রষ্ট, কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন না ঠিক না বেঠিক? যদি তাই না হবে তাহলে 300টি আসনে সবাই কিভাবে পালিয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? একজনা বুক ফেরায়, বুক দাঁড়া করে একজনা বুক খুলে বলতে পারেনি যে আমি কোনো অপরাধ করিনি, কথা বলেন ঠিক না বেঠিক? অথচ তারা বলতো যারা কথা বলবে পাকিস্তানে পাঠাই দিব, কি বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা যারা বলতো তাদেরকে বলতো পাকিস্তানে পাঠাই দিব। অথচ আজকে তারা কোথায়? যাদেরকে পাকিস্তানে পাঠানোর কথা বলতো তারা কিন্তু বাংলাদেশে অবস্থান করতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আর যাদেরকে ভারতের দালাল বলা হতো তারা কিন্তু আজকে ভারতে পালিয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? ভারত কি বাঁচাতে পেরেছে? কখনো পারবে? পারবে না, কখনো পারবে না। আজকে দেখুন, গোটা দীর্ঘ সময় ধরে অন্যায় ভাবে অত্যাচার করে ইসলামের পক্ষে যারা ছিল তাদেরকে নির্যাতন জুলুম চালিয়েছে, তাদের উপর, কথা বলেন ঠিক না বেঠিক? অন্যায় ভাবে অনেক অনেক নেতা কর্মীদেরকে শহীদ করে দিয়েছে, তারা ফাঁসির মঞ্চ থেকে উঠিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাদের কোনো দোষ ছিল না, দোষ একটাই ছিল, এই কোরআনের কথা তারা বলতো, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আজকে সাবজেক্টটা হলো ইমানের অগ্নি পরীক্ষা। আল্লাহ নৈকট্য লাভ করতে হলে ইমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। আপনারা রাজি আছেন তো? কে কে ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআনের শত্রুরা
হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাবতেও অবাক লাগে, এত শয়তান যে এমন অবস্থা করেছে যে বাইতুল মুকাররমের মসজিদের ইমামকে শুদ্ধি পালানো লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কি অবস্থা! অথচ ফেরাউন যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল মূসা আলাইহিস সালামকে, সেই ফেরাউনকে ধ্বংস করেছেন না আল্লাহ? কিভাবে ধ্বংস করেননি? করেছেন। সম্মানিত দাওয়াতি জনতা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। হে আমার পালনকর্তা, হে আমাদের পালনকর্তা, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দিন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে অন্যায় কাজে ঠেলে দিয়েছে, তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন এবং তাদেরকে মহা অভিশাপ করুন। এই যে আমরা যারা নাস্তিক মুরতাদ, যারা কোরআন মানে না, হাদিস মানে না, যে সকল মানুষেরা তাদের ওই সকল নেতাকে নেতার রূপে গ্রহণ করে, একটা পাউরুটি আর এক কাপ চা খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে, তাদেরকে সেই দিন বলবে, তারা অভিযোগ দিবে, আল্লাহ এরাই তো আমাদের পথভ্রষ্ট করেছে, এদেরকে আপনি শাস্তি দিন, অভিশাপ দিন, এদেরকে দ্বিগুণ শাস্তি দিন। আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকরার ৭১ নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহ পাক বললেন, কাল কিয়ামতের দিন নেতা সহ প্রত্যেক দলকে নেতা সহ ডাকা হবে। তাদেরকে কাউকে একা একা ডাকা হবে না। প্রথমে একা একা ডাকা হবে, তারপর দ্বিতীয়বার যখন হিসাব নিকাশ নেওয়া হবে, তাদের নেতা সহ ডাকা হবে। নেতা যদি সুদখোর হয়, ওই সুদখোরকে সহ ডাকা হবে। নেতা যদি চাঁদাবাজি হয়, চুরি করে হয়, চোর হয়, ওই চোরদের সঙ্গে তাদেরকে ডাকা হবে। নেতা যদি ভালো হয়, ওই ভালো নেতাদের সঙ্গেও ভালোদেরকে ডাকা হবে। আমরা ভালো নেতা চাই না, মন্দ নেতা চাই? আরেকটু জোরে বলুন, ভালো নেতা চাই আমরা। আমরা নামাজি নেতা চাই, বেনামাজি নেতার পিছনে আমরা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা কোরআন মানে, হাদিস মানে, কোরআনের আইন দিয়ে যারা দেশ চালাতে চায়, সেই সকল নেতার পিছনে আমরা থাকতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কে কে থাকতে চান? আল্লাহকে হাত তুলে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সেখানে আমরা নাই। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আমরা ভালো নেতাদের পক্ষে আমরা থাকতে চাই। ভালো নেতাদের পক্ষে চাইলে ভালোদেরকে সমর্থন দিতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ পাক সূরাতুন নিসা 85 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলেন যে ভালো কাজ সমর্থন দিবেন, ওই ব্যক্তি ভালো কাজের একটি সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দান করে দেবেন। আর যারা মন্দ নেতাদের, অর্থাৎ ঘুষখোর সুদখোরদের পেছনে থেকে তাদের অনুসরণ করবে, ওই সকল মন্দ পাপের সাজাও তাদের আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ।
ইমানের অগ্নি পরীক্ষা। ফেরাউন একজন জালিম শাসক ছিল, কি বলেন ঠিক না ঠিক? কিন্তু তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম একজন জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে মেনে নেওয়ার কারণে স্বামী ছিল জালিম, কিন্তু স্ত্রী আল্লাহর প্রতি ঈমান আনার কারণে এত কঠিন শাস্তি দিয়েছে। আল্লাহর প্রতি যখন ঈমান আনলো, মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন যখন মেরে ফেলতে চাইল, আসিয়া আলাইহিস সালাম বললেন, স্বামী আপনি মারবেন না, কারণ সে আমাদের উপকারে আসবে। এই ফেরাউন সর্বপ্রথম হত্যার রাজনীতি শুরু করেছে। ফেরাউন সর্বপ্রথম হত্যার রাজনীতি শুরু করেছে। 40,000 শিশুদেরকে হত্যা করেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আর বাকি যে 16টি বছর লেডি ফেরাউন সবচাইতে বেশি হত্যা করেছে বাংলাদেশে। কথা বলে ঠিক না বেশি? লেডি ফেরাউন ছিলেন, যেমন লেডি ফেরাউন ছিল ইউসুফ আলাইহিস সালামের সময় ছিল আব্দুল রাজ্জাকের স্ত্রী কি জুলেখা, কি বলে ঠিক না ঠিক? লেডি ফেরাউন, লেডি ফেরাউন। তেমনি ভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় লেডি ফেরাউন ছিল আবু লাহাবের স্ত্রী জামিলা। কথা বলেন ঠিক না বেশি? মায়ানমারের লেডি ফেরাউন ছিল অং সং সুচি, কি বলেন ঠিক না? তার নাম কেউ নাই, তাদেরকে পাওয়া যায় এখন। এই লেডি ফেরাউন বাংলাদেশের আলেম ওলামাদের উপরে এত অত্যাচার নির্যাতন করতেছে, ওর নামও কেউ নেবে না, এখন নেয় না। কথা বলেন ঠিক না বেশি? লেডি ফেরাউন চলে যাওয়াতে একটা মানুষও শব্দটি করে দুঃখ করে। কথা বলেন ঠিক না বেশি? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুযালিম। ওই সকল যারা অত্যাচারী নির্যাতনকারী ভালো মানুষদের অত্যাচার নির্যাতন চালায়, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, আসমান ও জমিনে তাদের জন্য কেউ ক্রন্দন করবে না, কেউ আফসোস করে না। কথা বলেন ঠিক না ঠিক? কেউ আফসোস করে না। এত আনন্দ উৎফুল্ল মানুষ। আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা এই যে কোরআনুল কারীমে মঞ্চে স্বাধীনভাবে কথা বলতে পারছি, এই লেডি ফেরাউন থাকাকালীন সময় আমরা পারি না। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং সোচ্চার হতে হবে। এরকম লেডি ফেরাউন মার্কা লোক যেমন শাসন ক্ষমতায় আসতে না পারে। কথা বলেন ঠিক না বেটি? আমরা কাউ এরকম লেডি ফেরাউন মার্কা লোকদেরকে, বেনামাজি লোকদেরকে শাসন ক্ষমতায় দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেটি? কে কে দেখতে চান আল্লাহকে হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত তাওহীদ জনতা, একজন গেছে আরেকজন আসার চেষ্টা করতেছে, এপিট আর ওপিট। কথা বলেন, আরেকটু জোরে বলেন। অত্যাচার, নির্যাতন, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজ ইত্যাদি টেন্ডারবাজ শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? ইসলামের বিরোধিতা করা শুরু করে দিয়েছে। লেডি ফেরাউনের লোকেরা, লস্কর লোকেরা, তারা যেমন তাফসীর মাহফিলকে বন্ধ করেছিল, করতে দেয় না, কণ্ঠরোধ করেছিল, আজকে তারাও এরকম চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। এই জন্য আমাদের সেই সুযোগ যদি না দিতে চাই, তাহলে আমাদের ইমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? জেল খাটা লাগতে পারে, জুলুম দেয়া, জুলুম, অত্যাচার, নির্যাতনের বিনিময় করতে পারে, এমনকি রক্ত দেওয়া লাগতে পারে, তারপরে আমরা ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করতে রাজি আছি। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং জেল দিয়ে, জরিমানা দিয়ে, জুলুম করে ইসলাম থেকে এক পিস পাও আমাদেরকে সরাতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? যে কথা বলতেছিলাম, ফেরাউন আসিয়া আলাইহিস সালাম ফেরাউনকে বলল না, মুসাকে মারা যাবে না, মুসা আমাদের উপকারে আসবে।
ফেরাউন প্রথম দিকে জানতে পারেনি আসিয়া তাকে মানে না, স্বামী হিসাবে মানে, কিন্তু নেতা হিসাবে মানে না, রব হিসাবে, প্রভু হিসাবে মানে না। ফেরাউন বলে ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন, আমি হলাম সবচাইতে বড় খোদা। এই লেডি ফেরাউন বলতেছিল আমি সবার চাইতে বড়, আমি সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো। কথা বলেন ঠিক না ঠিক? বলে নাই? আরেকটু বলুন, বলে নাই? বলেছে। অথচ পদত্যাগের পরে 10 মিনিটও থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এ পর্যন্ত কোনদিন শুনে নাই যে দলের প্রধান অর্থাৎ সন্তানের মা সন্তানদেরকে ফেলে রেখে অন্য জায়গায় পালিয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? তার দলীয় লোকজনদেরকে ফেলে রেখে সে নিজের জান বাঁচার জন্য পালিয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত অভিজ্ঞতা, মুসা আলাইহিস সালামের সময় ফিরআউন আসিয়া আলাইহিস সালামকে এত কষ্ট দিয়েছিল। আসিয়া আলাইহিস সালাম যখন ঈমান এনেছিলেন, মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল ফিরআউন। আসিয়া আলাইহিস সালাম যখন ঈমান আনলেন, ফিরআউন যখন জেনে গেল, তখন আমি সংক্ষেপে বলতেছি, সময় কম। ফিরআউন তখন তার নস্করদেরকে বলল, আসিয়াকে বলো সে যেন ঈমান পরিত্যাগ করে, না হয় তাকে আমি অত্যাচার নির্যাতন করব, জুলুম করব। আসিয়া আলাইহিস সালামের কাছে যখন এই সংবাদ গেল, আসিয়া আলাইহিস সালাম বললেন না, আমি জীবন দিতে রাজি আছি, প্রাণ দিতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। বলে বলুন সুবহানাল্লাহ। কি করলো? তাকে বড় বড় পেরেক নিয়ে আসতে বললো তার লোকদেরকে। ফেরাউন লোকদেরকে বড় বড় পেরেক নিয়ে আসো। পেরেক নিয়ে আসার পরে তার শরীরে হাতুড় দিয়ে দিয়ে লাগানো হলো বিভিন্ন জায়গায়। আসিয়া আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় আর আল্লাহর উপর ভরসা করে। শরীর থেকে বিনতিমের রক্ত বের হয়। ফেরাউন বলতেছে, আসিয়া তুমি তো আমার স্ত্রী, এখনো সময় আছে, তুমি এখন ঈমান ছাড়ো, আর তাহলে তোমাকে আমি নিষ্কৃতি দিব, তোমাকে আমি ছেড়ে দিব। আসিয়া আলাইহিস সালাম বলতেছেন, ও ফিরআউন, আমি রব একমাত্র আল্লাহ, আমি আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করব না। আমার রব একমাত্র আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাবেন, তুমি আমাকে বাঁচানোর মালিক নয়। করে বলুন সুবহানাল্লাহ। ফিরআউন দেখে টকবকে দেখে ফেললেন। ফিরআউন এবার কি করলেন? আসিয়া আলাইহিস সালামকে একটা বিশাল পাথর দিয়ে বুকের উপর চাপাই দিলেন। আসিয়া আলাইহিস সালামের কথা বাড়ায় না, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, রব্বি বিদলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি দেখো, আল্লাহ আমি একটু পিছপা হই নাই, তোমার উপর আমি ভরসা করতেছি। মুমিনরা কার উপর ভরসা করে? আর একটু জোরে বলুন, কার উপর? বিগত 16টি বছরে কত জনকে ফাঁসি দিল, কতবার চেষ্টা করলো, বলল নত হও, ক্ষমা চাও, প্রাণ ভিক্ষা চাও, তাই চাইছে কিনা? চাইছে বলেন? কারণ প্রাণ দেওয়ার মালিককে, প্রাণ নেওয়ার মালিককে। সুতরাং লেডি ফিরআউন প্রাণ দেওয়ার মালিক নয়, প্রাণ নেওয়ার মালিক নয়। কথা বলেন ঠিক না বেঠিক? তারা জীবন দিয়ে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, তবুও তারা বাতিলের কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও যদি ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, বাতিলের কাছে কখনো আমি আপনি মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? 13টা বছর কত কষ্ট দিলেন। আমি আপনাদের গাদারকে জানাতে চাই, রাজশাহীর অবস্থা যখন খারাপ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শাহ মুকদম রূপসকে পাঠিয়ে দিয়েছেন ইসলাম প্রচারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? বাঘার অবস্থা যখন খারাপ হয়েছে, শাহ আব্দুল হামিদ, শাহ দৌলা, শাহ আব্দুল ওয়াহাবকে ইসলামের জন্য পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক?
খুলনার অবস্থা এমন খারাপ হয়েছে, খান জাহানিকে পাঠিয়ে দিয়েছেন। আবার সিলেটের অবস্থা যখন খারাপ হয়েছে, ইসলাম প্রচারের জন্য শাহজালাল হুজুরকে পাঠিয়ে দিয়েছেন। গোটা বাংলাদেশের অবস্থা যখন অবস্থা খারাপ হয়েছে ইসলাম প্রচারের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পাঠিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তারাও তাকে হত্যা করলো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু হত্যা করে ইসলামকে তারা বিনষ্ট করতে পারবে? কথা বলেন পারবে? ইসলামকে ধ্বংস করতে পারবে? কখনো পারবে না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে টরটর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে টরটর। তুমি যে মোদের নয়ন মোদে শহীদ হয়েছ, তুমি এটাই জানে। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছে, তুমি এটাই জানে। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছে, তুমি এটাই জানে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লামা সাঈদীকে শহীদ করে দিলে মনে করছে ইসলাম শেষ হয়ে যাবে, তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মতো আরো অনেক অনেক আলেম আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তারা ময়দানে এখন দাঁড়িয়ে কথা বলতেছে, কোরআনের কথা বলতেছে, হক কথা বলতেছে, বাতিলের সামনে। কথা বলেন ঠিক না বেঠিক? হক আর বাতিল কখনো একসঙ্গে থাকতে পারে না। আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ ফিরআউন আমাকে অত্যাচার নির্যাতন করতেছে, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার জন্য তোমার ঘরের পাশে জান্নাতের একটি ঘর বানিয়ে দাও, একটা ঘর বানিয়ে দাও। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিলেন। আসিয়াকে শেষবারের মতো বলা হলো। ফিরআউন বলতেছে, আসিয়া এখনো সময় আছে, প্রাণ ভিক্ষা চাও না ছাড়ো, নাহলে তোমাকে ছেড়ে দিব। যদি ঈমান না ছাড়ো তোমাকে মেরে ফেলবো। আসিয়া আলাইহিস সালাম বলতেছেন, আমি প্রাণ ভিক্ষা চাই না, আমি একমাত্র আমার রব হাসতেছে। আর ফিরআউন মনে করতেছে আসিয়া পাগল হয়ে গেছে। আসিয়া সালাম হাসতেছে আকাশের দিকে তাকিয়ে, কারণ জিবরাইলকে আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আসিয়ার সামনে, চোখের সামনে তুমি তার জান্নাতের ঘরটা তুলে ধরো। আসিয়া আলাইহিস সালাম জান্নাত দেখে মুস্কি হাসতেছিলেন। ফিরআউনের সহ্য হচ্ছিল না। ফিরআউন মনে করছিল যে পাগল হয়ে গেছে। ফিরআউনকে আসিয়া বলল, ও ফিরআউন, ও অত্যাচারী জালিম শাসক, কখনো তোমার কাছে আমি মাথা নত করবো না। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালামের গুপ্ত অঙ্গের মধ্যে আঘাত করে তাকে শহীদ করে দিল। জোরে বলুন আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাম জান্নাতের পেয়ালা পান করলেন, শাহাদাত বরণ করলেন। আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন শ্রেষ্ঠ মহিলা। কয়জন? 4 জন শ্রেষ্ঠ মহিলা। 1 নাম্বার হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নাম্বার হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নাম্বার হলো ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। 4 নাম্বার হলো আসিয়া আলাইহিস সালাম। এই 4 জন মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনী, মা বোনদেরকে তাদের জীবনী পড়ে, তাদের জীবনী থেকে ধৈর্য ধারণ করে ঈমানের উপর ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহ পাক এই ইতিহাস আল্লাহ পাক কোরআন কারিমে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যেহেতু সময় খুবই কম, আমি যে কথা বলতেছিলাম ঈমানের অগ্নি পরীক্ষা। ঈমানদার যদি হতে চায় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইনের জন্য কায়েম করার জন্য সে ঠিক থাকতে হবে, আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন,
الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت যারা আল্লাহর পথে লড়াই করে ইমানদাররা আল্লাহর পথে লড়াই করে আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য লড়াই করে আর যারা কাফির মুশরিক তারা হলো তাগুতের সঙ্গে লড়াই করে তাগুতের কাজ অর্থাৎ আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিনষ্ট করার জন্য অন্যায় অত্যাচার করে তারা পাপাচারে লিপ্ত হয় কথা বলেন ঠিক না ঠিক তাহলে আমরা কার বান্দা এই আকাশ কার জমিন কার আমরা কার সুতরাং আইন চলবে কার আলা লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহর আইন নেই বলে আজকে আমাদের এই অবস্থা কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা তোমরা যদি কোরআন দিয়ে বিচার ফায়সালা করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আসমানের দরজা খুলে দেব জমিনের দরজাও খুলে দেব তোমাদের জন্য রহমত দেব আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি আল্লাহু আকবার ও জনপদবাসীরা তোমরা যদি আমার জমিন আমার দ্বীন কায়েম করার জন্য আন্দোলন করো আমার দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হও একত্রিত হও কষ্ট করো আল্লাহ পাক বলেন আমি আসমান এবং জমিনের যত বরকত আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সব খুলে দেব কথা বলেন ঠিক না বেঠিক সব খুলে দিবেন আল্লাহ পাক শুধু আমাদেরকে আল্লাহর উপর অটল থাকতে হবে দ্বীন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে কথা বলেন ঠিক না বেঠিক সূরাতুল আহজাব যে সূরাটি আয়াত তেলাওয়াত করেছি এই সূরার অর্থ হলো ঐক্যবদ্ধ হওয়া এইজন্য আল্লাহ পাক বলেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর কোরআনকে ঐক্যবদ্ধ হয়ে ধরো আল্লাহর ওযুকে ঐক্যবদ্ধ হয়ে ধরো ওয়া লা তাফাররাকু আর পরস্পর মতপার্থক্য করো না